ওয়াস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আয়াত নাম্বার 16। উলাইকাল্লাযী, এরা হইল ওই লোক, আল্লাযীনা ইশতারাউ, যারা ক্রয় করেছে, আদ-দালালাতা, ভ্রষ্টতা, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে, হেদায়েত ত্যাগ করেছে, ভ্রষ্টতা অর্জন করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়া মা কানু মুহতাদিন, আর তারাও হেদায়েত প্রাপ্ত হয়নি। মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন। জাহেলি যুগের লোকেরা, তারা তো স্পষ্ট অন্ধকারের মধ্যে, জাহালাতের মধ্যে, সন্দেহ, তারপরে শিরিকের মধ্যে, মুনাফিকের মধ্যে, কুফরির মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঈমান দিয়েছেন, নূর দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, আলো দিয়েছেন, কোরআন দিয়েছেন, ভালো দিয়েছেন, কল্যাণ দিয়েছেন, ঠিক না? দিয়েছেন। তো দুইটা তাদের সামনে। এইখান থেকে অনেক মানুষ, তারা তাদের সে আগের ইতিহাস, ঐতিহ্য, বাপদাদাদের কৃতকর্ম সব ত্যাগ করে, তওবা করে, সব ছেড়ে দিয়ে তারা কল্যাণটা গ্রহণ করেছে। তারা হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম, তারা হয়েছে মুমিনিন, ঠিক না? আর একদল তারা কি করলো? তারা ঈমান দেখলো, ঈমান চিনলো, ঈমান বুঝলো, তারপরে ঈমানটাকে ধারণ করতে না পেরে তারা কুফরি, শিরিক, সন্দেহ, মুনাফিকি এটাকে গ্রহণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বললেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালাল। ইশতারাউ, ইশতারা ইশতারি, কেনা বেচা, কি কেনা বেচা। তারা কিনেছে দলালা, ভ্রষ্টতা, বিল হুদা, হেদায়েত বাদ দিয়ে, হেদায়েতের বদলে তারা ভ্রষ্টতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্রয় বিক্রয়ের কথা কেন বললেন? তারা ভ্রষ্টতা ইখতিয়ার করেছে আর হেদায়েত বর্জন করেছে। আল্লাহ এটা বলতে পারতেন, এটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয়ের কথা বললেন। এবং তারপরে গিয়ে বললেন ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে তাদের ব্যবসা লাভজনক হয় না। শুনেন, মানুষ মাত্রই ব্যবসার প্রতি তার একটা লোভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে এই জন্য আমাদেরকে একটা ব্যবসার কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, বলে দিব না? এরপর আল্লাহ বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান রাখবে, রাসূলের প্রতি ঈমান রাখবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এইটা হলো তোমাদের ব্যবসা। তাহলে ঈমান আনা, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখা, জিহাদ করা বাহ্যিকভাবে, এটা কি কোনো ব্যবসা? এটা কোনো ব্যবসা না। কিন্তু রিজাল্টটা ব্যবসার মতোই, রিজাল্টটা ব্যবসার মতোই। মানুষ কিছু পুঁজি খাটায়। ব্যবসা কি? আপনি যে 10 টাকা খাটাইছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য হইল 10 লাখ টাকা বিনিয়োগ করছি, লক্ষ্য উদ্দেশ্য হইল এটা সবটা লস হয়ে যেন 1 লাখ টাকা হয়ে যায়। এটা না লক্ষ্য? কি লক্ষ্য? 10 লাখ টাকায় 20 লাখ টাকা হোক, 20 লাখ টাকায় 30 হোক, 30 লাখ টাকায় 50 লাখ টাকা হোক, 50 লাখ 70 লাখ টাকা হোক, এইভাবে বাড়ুক, এটাই তো ব্যবসার লক্ষ্য, ঠিক না? তো একজন মানুষ যখন তার জান, তার মাল, তার অ্যাক্টিভিটিস এইভাবে বিনিয়োগ করে যে এইটার বিনিময়ে সে বড় ধরনের কিছু পাচ্ছে। কি পাচ্ছে? শান্তি পাচ্ছে, ইজ্জত পাচ্ছে, আর আখিরাতে জান্নাত পাচ্ছে। তাইলে সে এমন কিছু মূলধন বিনিময় করলো যেটার কারণে তার অনেক বড় লাভ হয়েছে, জান্নাত পেয়ে গেছে। জান্নাতের দাম বেশি না? নবীজি হাদিসে বললেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি জান্নাহ। আল্লাহর যে পণ্য, এটার অনেক দাম, আর আল্লাহর সেই পণ্যের নাম কি? জান্নাত। তো সেটা আপনি কি দিয়ে কিনলেন? জান এবং মাল দিয়ে, ঈমান দিয়ে, এইগুলি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এগুলিকে ব্যবসা বললেন, যাতে মানুষ উদ্বুদ্ধ হয় তো এটা একটা ব্যবসার মতো, লাভ হবে, অনেক লাভ, অনেক লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বললেন যে তোমরা যেই ব্যবসা শুরু করছো, দেখুন বাংলা কিন্তু ব্যবহার আছে, মানুষ উল্টাপাল্টা কাজ করে, তখন কাজে যা ব্যবসা তুই শুরু করছ, যা ব্যবসা তুই শুরু করছ দেখবি না, কয়েকদিন পরেই বুঝবি না।
মুনাফিকদের যে অ্যাক্টিভিটিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ব্যবসার সাথে তুলনা দিলেন, ব্যবসার সাথে তুলনা দিলেন এবং তুলনা দিয়ে বললেন, যাই রে বুকা কোনখানে, ভালোটা কিনবি, ভালোটা না কিনে কিনছ কোনটা, খারাপটা। কিনতেই যদি ঠগস, কিনতেই যদি, ব্যবসায়ীদের একটা মূলনীতি আছে, কেনায় যদি জেতা না যায় তাহলে বিক্রি করে জেতা যায় না, ঠিক না? যারা ব্যবসায়ী ভালো বুঝে, আমি তো ব্যবসায়ী না, জানি না, মানে কেনার সময় আগে কত কমে কেনা যায়, তাইলে কি আপনার যদি 2-1 পয়সা লাভও ছেড়ে দেন ব্যবসা হবে। আর যদি কিনে নিবে বেশি দাম দিয়ে, তাহলে তো লাভ করতে হলে আরো বাড়াইতে হবে, তখন কি মানুষ নেবে? তাইলে মুনাফিকদের সামনে দুইটা জিনিস ছিল, একটা ছিল হেদায়েত, আরেকটা ছিল দলালা। হেদায়েত বলেন, আরেকটা কি? দলালা। দলালা 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 উলাইকাল্লাযীনা ইশতারাউদ দলালাতা বিল হুদা। হুদা হেদা, হুদা হিদায়া একই জিনিস। হুদা হিদায়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হুদা থেকে আসছে। যালিকাল কিতাব লা রাইব ফিহি হুদা, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। তাইলে তাদের সামনে হুদা ছিল আর দলালা ছিল। কোনটা কিনা দরকার ছিল? পচাবাসি আর হলে একদম পিওর। কোনটা কিনবেন? ভালোটা কিনলে আপনার কি হবে? লাভ হবে। আর পচাটা কিনলে আহারে বিক্রিও করতে পারবেন না। পরে এমন হবে না যে পচাটা কিনছেন এখনই পচা, এটা তো বেচবেন 2 দিন পরে, 2 দিন পরে কি ভালো হবে না আরো বসবে? এখন তো কোন রকম পচা আপনি কিনছেন, 2 দিন পরে এটা আর কেউ কিনবেও না। তাইলে ফলে আপনার কি হবে? ওই যে আপনার পুরাটাই যখন গেল, পুরাটাই যদি চলে যায়, তখন মানুষ বলে কি, ওই যে আমি যেটা বলি, কি গেছে? আমও গেছে, সালাও গেছে। ফামা রবিহাত তিজারাতুহুম, ফলে তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। ওমা কানু মুহতাদিন, আর তারাও হেদায়েত পায়নি। তাদের ব্যবসাও লাভজনক হয়নি আর তারাও হেদায়েত পায়নি। তারা এটা কিনেছে, মানে এখতিয়ার করেছে, দলালা এখতিয়ার করেছে। যেটা তারা গ্রহণ করেছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনার সাথে উপমা দিয়েছেন, কেনার সাথে উপমা দিয়েছেন। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অ্যাক্টিভিটিস বর্ণনা করার জন্য আরো 2টো উপমা ব্যবহার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। মাসালুহুম, তাদের উদাহরণ হলো কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে নাকি আগুন প্রজ্বলিত করেছে। ফালাম্মা আযাআত মা হাওলাহু, ওই আগুন যখন আশেপাশের সবটুকুনকে আলোকিত করেছে, যাহাবাল্লাহু বিনুরিহিম, হঠাৎ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোটাকে ছিনিয়ে নিয়েছেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাত, আর আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন অন্ধকারের মধ্যে। লা ইউবসিরুন, ফলে তারা আর কিছুই দেখতে পায়নি। সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা হলো যারা কানে শোনে না, এদেরকে কি জানি কয় বাংলায়? বধির। বধির, বয়রা। আর যারা কথা বলতে পারে না, বোবা। এরা হলো বধির, বুবা, অন্ধ। বধির, বুবা, অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, পরে তারা আর ফিরে আসবে না। আচ্ছা, মাসালুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুনাফিকদের সামনে একটা মিসাল অথবা একটা এক্সাম্পল পেশ করেছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে নাকি আগুন প্রজ্বলিত করেছে। আগুন যখন মানুষ জ্বালায়, আগুন জ্বালানো মানে কি? আগুন জ্বালানো মানে খালি লাকড়ি জ্বালানো না। এমন অত দিন ছিল মানুষ লাকড়ি জ্বালাইয়ে ঘরের মধ্যে আগুন জ্বালাই কিছু দেখতো, ঠিক না? কেরোসিনটা থাকলে আপনি কি দিয়ে কি করবেন? হ্যাঁ, আমরা গ্রামে যখন ছোট ছিলাম তখন আমরা বলতাম যে সন্ধ্যার সময় তাড়াতাড়ি আগুন জ্বালা মানে কুপি, হারিকেন, এগুলো ধরানোর কথা। এটা ধরাইলে আলোকিত হয়। যখন আলো থাকে তখন সব স্পষ্ট দেখা যায়, সব আলোকিত। হঠাৎ করে যখন কারেন্ট চলে যায় তখন কি হয়ে যায়? সব অন্ধকার হয়ে যায়।
যখন হঠাৎ করে সব অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যায় না, এরপরে ধীরে 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 আস্তে আস্তে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অবস্থা তুলে ধরলেন এখানে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে নাকি কি করেছে, একটু আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর কারণে তার আশেপাশে আলোকিত হয়েছে। এরপরে হঠাৎ করেই আল্লাহ সে আলো নিভিয়ে দিয়েছেন, ফলে তারা অন্ধকারে পড়ে গেছে, আর কিছুই দেখতে পায় না। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের একটা অবস্থাটাকে খুব সুন্দর বালাগাতপূর্ণ একটা উপমার সাহায্যে ব্যাখ্যা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুনাফিকদের সামনে ঈমানের আলো আসলো, তারা দেখলো কি সুন্দর পথ, ইজ্জতের পথ, নাজাতের পথ, মুক্তির পথ, শান্তির পথ, কল্যাণের পথ, এটা তারা দেখলো। এরপরে দেখে তাদের কলবের অবস্থা যেহেতু খারাপ, তারা যেহেতু হেদায়েত গ্রহণ না করে দলালাত গ্রহণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের অবস্থা এমন হলো যে অবস্থা হলো এরকম যে হায়রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আলু এসেও আবার আলু কি হয়ে গেল, নিভে গেল। আলু এসছিল, ধরলেই কিন্তু সে আলোকিত হয়ে যেত, আলোটা গ্রহণ করতে পারে নাই, ফলে সে অন্ধকারে পড়ে গেল।